নমস্কার, আমি মিঠি জোড়া নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার মাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম। দেখছেন আমার মা মন্দিরের সামনে বসে আছে, সাদা লাল পাড়ের শাড়ি পরে। আজকে শনিবার, আজকে মা বড় দেবতার উপোস রেখেছে। সেই জন্যই মাকে আমার বাড়ির কাছে একটা মন্দিরে নিয়ে গেছিলাম পুজো দেওয়াতে। এই মন্দিরটি মল রোডে, যারা মল রোডের আশেপাশে থাকেন তারা অবশ্যই হয়তো এই মন্দিরটি চিনবেন। এই মন্দিরটি ছোট হলেও এখানে সব দেবতাই বিরাজমান। মহাদেব, রাধা কৃষ্ণ, রাম সীতা, বজরংবলী, এমনকি মা কালী এবং বড় ঠাকুর, সব ঠাকুরই এখানে রয়েছে। মাকে নিয়ে তাই আজকে এসেছি এই মন্দিরে পুজো দেওয়াতে। এখানেই আমি উপোস করি। মা কালী, যখন কালী পুজোর মা কালীর উপোস করি এখানেই পুজো দিই। আবার আমি যখন চৈত্র মাসে নীল সংক্রান্তি উপোস রাখি সেই সময়ও এই মন্দিরে এসেই পুজো দিই। দেখতে পাচ্ছেন মা কালী আর বড় দেবতা সকলে মাকে আর বাবা বড় দেবতাকে দর্শন করুক, সবার মঙ্গল হোক, এই কামনাই করি। এটি হচ্ছে শনিকালী মন্দির, এটি মল রোডে অবস্থিত। এটা অনেক বহু পুরনো মন্দির, জানেন। আগে মন্দিরটা এত এরকম সাজানো গোজানো ছিল না। কালে কালে দিনে দিনে এই মন্দিরটিও এখন অনেক সাজানো গোজানো হয়েছে। আমার বিয়ে হয়েছে 16 বছর, আমি 16 বছর ধরেই দেখছি এই মন্দিরটিকে। তার আগে, অনেক আগে থেকেই মন্দিরটি প্রতিষ্ঠিত। ওই যে আমার মা দাঁড়িয়ে আছে, মায়ের মন্দিরে আমার মা। আর এইটা একদম রাস্তার ওপরে বলে প্রচুর যানবাহন চলাচল করে। ওই যে দেখছেন ওখানে আগুন জ্বলছে, ওখানেই ভগবানকে ধূপ মোমবাতি জ্বালিয়ে এখানেই রাখা হয়। আর আজকে অসম্ভব ভিড়ও হয়েছিল, জানেন মন্দিরে। আজকে শনিবার বট দেবতার পুজো, তার উপরে আজকে আবার বজরংবলীরও পুজো করতে মন্দিরে অনেক ভক্ত এসেছিল। এখানে অনেকেই উপোস করেছিল, অনেকেই আবার প্রত্যেক শনিবার বড় দেবতার কাছে আসে তাদের মনোবাঞ্ছা নিয়ে। তাই অনেকেই এসেছিল, ধূপ মোমবাতি জ্বালিয়ে অনেকেই চলে যাচ্ছিল। দেখেছেন কত ভিড়। তার উপরে বললাম না, একদম রাস্তার ওপর খুব অসুবিধা হয় এই সময়। ভিড় হলে এখান থেকে সব সময় গাড়ি চলে। পুরোহিত ঠাকুর বসে গেছেন পুজোতে, এবার উনি পুজো শুরু করে দিয়েছেন। ওম নমঃ শিবায় দক্ষিণা কালিকায় নমঃ। ওম নমঃ শিবায় দক্ষিণা কালিকায় নমঃ। ওম নমঃ শিবায় দক্ষিণা কালিকায় নমস্তুতে। এখানে ওনার দাদাই পুজো করেন, উনিও মাঝে মাঝে পুজো করেন। আজকে ওনার দাদা নেই বলে তিনি পুজো করছেন। মা কালী ওই বড় ঠাকুরের কৃপায় আমার পরিবারের সকল সদস্য শুভ হোক, শান্তি সমৃদ্ধি ভরে উঠুক তাদের সংসারে, এই প্রার্থনা করি। ওই জায়গাটার মধ্যে দেখেন আবার দেবো তো নারায়ণপুর সাইড হতো দেখি সাইড
পরিবারে আসছো বহু রাজা বুঝছে আর খালি হাতে বলুন প্রণাম মন্ত্র বলেন মা দেবো কাঠি মা দেবো রিধি সর্ব কার্যসী মহাদেব নম সর্ব কার্যসী মহাদেব নম সর্ব কার্যসী মহাদেব হে মাধব হে নারায়ণ আজকে আমরা তোমাদের পুজো করলাম হে ভোলানাথ তোমার পুজো করলাম আমাদের ভুলভাল করে ক্ষমা করো আমাদের সবাইকে ওকে ছেড়ে দাও না, ওকে ছেড়ে দাও না, হেঁটে হেঁটে উঠুক। আমার ছেড়ে দাও মা। বোনের মেয়ে করে হাত ধরো। যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরে এবার ছাড়ো, এবার উঠতে পারবে গো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ও এখন মানে পাকা বাচ্চা হয়ে গেছে, পাকা বাচ্চা। তাহলে একটা লাইক করে দেবেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাকা বাচ্চা এই যে আমি উপরে, আপনাদের এক একটা কমেন্ট আমার কাছে খুব মূল্যবান। পাকা বাচ্চাটা এসে গেছে তো, দেখুন আমার তোতো বাচ্চাটা চলে এসেছে। ওকে আমি তোতা পাখি বলেই ডাকি।
উনি উঠছেন। ব্যাং আসছে, ভিডিওটা ব্যাং। আমি এখানেই শেষ করছি। এই যে ব্যাং আসছে তো। আবার দেখা হবে নতুন এই যে একটা ব্যাংটা তো ভিডিওতে। চলে এসছে। সকলে ভালো থাকবেন, আমার সুস্থ থাকবেন। ব্যাং। সবাইকে শুভরাত্রি। আতো 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 আছো, এই যে আছো 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 আসো 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 আসো। আরে এখানে এসে জুতোটা খোল। এ পাকা বাচ্চাটা, জুতো ওখানে খোলে না, এখানে খোলে। আয়।